আসসালামু আলাইকুম বেশ সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো কানেক্টেড থাকা ওয়াইফাই কিভাবে আপনার পাসওয়ার্ডটি বের করে নেবেন ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে। তো কিভাবে করবেন আজকে কিন্তু আমি A to Z সবই বলে দেব। খালি একটি ছোট্ট একটি আপনাদের ট্রিক করতে হবে একটি অ্যাপের মাধ্যমে। তো কিভাবে আপনারা করবেন এখনই আমি দেখিয়ে দিব। তো কেউ স্কিপ করে দেখবেন না, কারণ আজকের ভিডিওটি কিন্তু খুবই উপকারী হতে চলেছে আপনাদের জন্য। কারণ আমি কিন্তু 3টি পার্ট করেছি, এটাই কিন্তু 3 পার্টেরটা। আর প্রথম পার্ট যদি আপনারা দেখে না থাকেন তাহলে কিন্তু দেখে নেবেন এবং সেকেন্ড পার্টটাও কিন্তু দেখে নেবেন। তো আজকে 3 নাম্বার পার্টটি আমরা শুরু করতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে করবেন দেখিয়ে দেওয়া যাক। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখান থেকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, লাইক করুন এবং কমেন্টে লিখুন নাইস ভিডিও বা গুড ভিডিও। তো বেশ কানেক্টেড থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে হলে আপনাদের কিন্তু প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে নামিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা আমার মতো কিন্তু অ্যাপটিকে সার্চ দিয়ে ঠিক একইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কিন্তু কিছু একটি সেটিংস করতে হবে, ওই সেটিংসটি অবশ্যই আপনাদের করতে হবে। তো A to Z আপনারা দেখতে থাকুন। আপনারা কি করবেন, আপনার যদি ঘন্টাও সেই অ্যাপটি যদি আপনার প্লে স্টোরে খুঁজেন সেটি কিন্তু আপনারা পাবেন না। তো আপনার কি করতে হবে, আপনাদের কি করতে হবে, এর জন্য ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি এখানে সার্চ দিবেন। তো এখানে আপনার সার্চ দেবেন ওয়াই, আপনি এখানে লিখবেন হ্যাক। আপনারা দেখতে পারবেন ঠিক একইভাবে কিন্তু আপনারা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি, আমি নেটটিকে অন করে নিচ্ছি। এখন এপিকে আপনারা সার্চ দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এটাই আপনি কি করবেন, এটাই কিন্তু আপনাদের সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনি এখানে কি করবেন, গোয়ে দিয়ে দিবেন। গোয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের দেখতে পারবেন সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাপটি বা প্রথম যে লিঙ্কটি সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পরই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভার্সন 1টা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করতে বলছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরেই কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এনিওয়ে, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাউনলোডটি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল করতে বলছে, আমরা এখানে ইনস্টল করেই কিন্তু ইনস্টল করে নিতে পারবো। তো আমার আগে থেকে ইনস্টল করা আছে, এজন্য আমরা ইনস্টল করলাম না। তো দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটি ডাউনলোড করার পর দেখতে পারবেন যে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে আপনাদের কি করতে হবে, একটি কাজ করতে হবে, এটাকে অন করতে হলে আপনি কি করবেন, আপনাদের সেটিংস অপশনটিতে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের এখানে একটি কাজ করতে হবে। আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজটি আপনাদের কি করতে হবে, খুঁজে নিতে হবে। তো আপনাদের তো দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আমরা এখানে ল্যাঙ্গুয়েজটি কিন্তু সিলেক্ট করে নেব। এখানে এর জন্য আমাদের খুঁজতে হলে এখানে সিস্টেম ম্যানেজমেন্ট এখানে চলে যেতে হবে। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিফেক্ট ইনপুট মেথড, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন হ্যাক কিবোর্ড, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেল। আপনারা কিন্তু ঠিকই একইভাবে কিন্তু আপনার এই কিবোর্ডটি আপনারা কিন্তু খুঁজে নেবেন বা আপনারা কি করতে হবে, পারমিশনটি কিন্তু অ্যালাউ দিতে হবে। ল্যাঙ্গুয়েজে অবশ্যই কিন্তু কিবোর্ডটি কিন্তু আপনাদের পারমিশন দিতে হবে, না হলে কিন্তু আপনারা অ্যাপটিকে ইউজ করতে পারবেন না। তো আমরা কি করেছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমরা করে নিয়েছি। আপনি যদি সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ না খুঁজে পান তাহলে আপনারা আরেকটি কাজ করতে পারেন। আপনি এখান থেকে কি করবেন, এ ফন্টে চলে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এ ফন্ট, আমি এখানে এ ফন্টটি আমি সার্চ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ফোনটা আমি কিন্তু সার্চ দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে কী করবো, ডাউনলোড করে নিব। ডাউনলোড করার সাথে সাথে দেখতে পারবেন আপনারা ওয়েট করবেন। তো আপনাদের আমি দুইটি ওয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। আপনারা যদি সেটিংসে না খুঁজে পান এই হ্যাক কিবোর্ডটি, তাহলে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফন্টস, এখান থেকে একটি ফন্ট, এই ফন্ট যে অ্যাপটি রয়েছে সেটা কিন্তু আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর পারমিশন যখন দিতে যাবেন তখনই কিন্তু এই হ্যাক কিবোর্ডটা আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু নেক্সটে ক্লিক করে দিচ্ছি। পর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থ এখান থেকে একটি সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ফন্ট কিবোর্ড, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু নিয়ে আসবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতে বলছে। এখানে আপনি কি করবেন, যে হ্যাক কিবোর্ডটি আমার কিন্তু অন করা আছে, আপনি কিন্তু এখান থেকে কি করবেন, এটাকে অন করে দিবেন। অন করার পর ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পর এখানে আপনি কি করবেন, অ্যাপটিতে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু হ্যাক কিবোর্ডটি আবার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন গ্রিন বাটনটি কিন্তু চলে গেছে। এখন আমাদের কি করতে হবে, ওপেন অ্যাপ্লিকেশন এখানে চলে যাবেন। চলে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের বিভিন্ন অপশন চলে আসবে। তো এখন আপনাদের একটি ট্রিক্স অবলম্বন করতে হবে, সেটি এখন আমি আপনাদের বলে দিব।
তো মনে করেন আপনাদের বন্ধুর একটি ওয়াইফাই রয়েছে বা আপনাদের আশেপাশে একটি ওয়াইফাই রয়েছে। সেই ওয়াইফাই আপনি কি করছেন যে আপনি এটাকে কি করলেন, এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটি কিন্তু কানেক্ট করে দিল। বাড়িওয়ালা মনে করেন আপনার বন্ধু বা বাড়িওয়ালা যেই হোক সে কিন্তু কানেক্ট করে দিয়েছে। আপনাদের মোবাইলে কিউআর কোড না থাকার কারণে কিন্তু আপনারা এটা কি করতে পারছেন না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি কি। তো আপনাদের মোবাইলে যদি কিউআর কোড না থাকে তাহলে আপনারা কিন্তু এই অপশন দিয়ে কিন্তু করে নিতে পারবেন। আপনারা এখান থেকে কি করবেন, প্রথমে এটাকে কি করবেন, এখান থেকে ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বা আপনার ফরগেট করে দিবেন। আমি এখান থেকে ফরগেট করে দিচ্ছি। তো দেখতে পারবেন এখান থেকে আমি এখানে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি এখান থেকে ফরগেট করে দিচ্ছি। এখান থেকে দেখতে পারবেন ফরগেট, ওকে করে দিলাম। করার পর দেখতে পাচ্ছেন এখন কি করবেন, আপনাদের সেই বন্ধুর কাছে আবার চলে যাবেন। চলে যাওয়ার পর আপনারা বলবেন যে আমার এই ওয়াইফাইটি আমার ছোট ভাই বা যে কেউ আপনাদের কি করছে যে ওয়াইফাইটি আপনাদের ডিসকানেক্ট করে ফেলেছে। তো ডিসকানেক্ট করার ফলে কিন্তু আমি এখন চালাতে পারছি না। আপনি আবার আমার এখান থেকে কানেক্ট করে দেন। তখন আপনি কি করবেন, তখন যদি সে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট করতে চায়, মনে করেন পাসওয়ার্ডটি এখান থেকে এরকম করে দিল, তারপর কানেক্টে এখানে ক্লিক করে দিল। ক্লিক করার সাথে সাথে যদি এখান থেকে কানেক্ট হয়ে যায় তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের কোনো কাজ করতে হবে না, অ্যাপটিভিতে চলে যাবেন। অ্যাপটিভিতে চলে যাওয়ার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবার বের হয়ে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন থেকে বের হওয়ার পর আমি ঢুকলাম। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাপ্লিকেশন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের এখানে চলে আসবে, যে দেখতে পাচ্ছেন তারিখটা চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ডটি কি দিলাম, যতগুলো পাসওয়ার্ড দিয়েছি সব কিন্তু এখানে শো হবে। দেখতে পাচ্ছেন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি এখান থেকে সব কিন্তু চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটি কিন্তু আমি দিয়েছিলাম, এটাই কিন্তু চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে পাসওয়ার্ডটি সে কি দিয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছেন, এইভাবেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।